সাথে রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা এইবার তোমরা শোনো, যখন কোনো সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করে তিনটা কারণে সে কাঁদে। কয়টা কারণ? তিনটা কারণে কাঁদে। রাসূলুল্লাহ এবার বললেন, কোন সন্তান যখন মায়ের পেটের ভিতরে আসে, রূহ আসার পরে এই সন্তানটির যখন খাবারের প্রয়োজন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তাকে খাবার দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমাদের যখন ক্ষুধা লাগতো, আমাদের ক্ষুধা নিবারণ করতেন কে? আল্লাহ নিজে। আল্লাহ নিজেই আমাদেরকে খাওয়াইছেন মায়ের পেটের ভিতরে। 2 নম্বর হলো, কোন সন্তান যখন মায়ের পেটের ভিতরে অসুস্থ হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার চিকিৎসা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, কোন সন্তান যখন মায়ের পেটের ভিতরে অক্সিজেনের অভাবে পড়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে তার অক্সিজেনের ব্যবস্থা করে দেন। আমরা যখন মায়ের পেটের ভিতরে ছিলাম, তখন আমাদের খাবার কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কোনো সন্দেহ আছে নাকি? 2 নম্বর হলো, আমাদের যখন অসুস্থ হতাম, আমরা যখন শরীর অসুস্থ হয়ে যেত, রোগ বালাই হতো, তখন আমাদের চিকিৎসা কে করেছেন? আমাদের যখন কোনো অক্সিজেনের ঘাটতি দেখা দিত, এই অক্সিজেনের ঘাটতি পূরণ করেছেন কে? আল্লাহ তাআলা করেছেন। ভাইরা আমার, রাসূলুল্লাহ বলেছেন, এই সন্তান যখন পৃথিবীর জমিনে আসে, আসার পরে তখন সে কেঁদে দেয়। সে কেঁদে কেঁদে বলতে থাকে, আল্লাহ, মায়ের পেটের ভিতরে যখনই ছিলাম, আল্লাহ আমার যখন কোনো খাবারের প্রয়োজন হতো, আল্লাহ তুমি নিজে আমাকে খাওয়াতে। এই কথা বলে আর কাঁদে। এইবার বলে, আল্লাহ আমি এই পৃথিবীতে আসলাম, এইবার আমার যদি ক্ষুধা লাগে, তাহলে সর্বপ্রথম আমার মায়ের কাছে আমার চাওয়া লাগবে, আমার খাবার দাও। কথা বলে। সন্তান যখন কান্নাকাটি করে, তখন মা বোঝে যে আমার সন্তানের ক্ষুধা লেগেছে। পরিবারের লোকেরা বোঝে যে ও কাঁদুনি কাঁদতেছে, তাহলে কি চাচ্ছে না আমার কাছে? এই জন্য সন্তান কাঁদে, আল্লাহ মায়ের পেটের ভিতরে তুমি আমাকে খাওয়াতে, কোনো টেনশন ছিল না, চিন্তা ছিল না। আল্লাহ এখন পৃথিবীতে এসেছে, এখন টেনশন বেড়ে গিয়েছে। আল্লাহ আমার যদি ক্ষুধা লাগে, তাহলে মার কাছে আমার চাওয়া লাগবে। আল্লাহ আমি তো মায়ের পেটের ভিতরে ভালোই ছিলাম। সুবহানাল্লাহ। মার পেটের ভিতরে কি ভালো ছিল। এইবার সন্তান বলে, আল্লাহ তাআলা এ তো আমার সুস্থ অবস্থায় আমার মা আমাকে খাবার দিবি, আমার আব্বা আমাকে খাবার দিবে। যখন আমার একটু বয়স হয়ে যাবে, তখন মা বলবে আর খাবার আমি দিতে পারবো না। 2.5 বছর পরে খাবার বন্ধ। কথা বলে, মার দুধ কি খাওয়া যাবে? কাজা। এরপরে যখন আরেকটু বড় হবে, ওই সন্তান বলে, আল্লাহ আরেকটু বড় যখন আমি হলাম, আমার আব্বা আমাকে বলবি এখন আমি আর ইনকাম রোজগার করে খাওয়াবো না, এখন তুমি নিজে ইনকাম রোজগার করে খাও। ঠিক কিনা বলে? একটু বয়স যখন 18, 19, 20, 22 হয়ে যাবে, আর বাপ বলবে আমি আর তোমার খাতে দিতে পারি, এবার তুমি ইনকাম রোজগার করো। এই জন্য সন্তান কাঁদে আর বলে, আল্লাহ মায়ের পেটের ভিতরে কোনো টেনশন ছিল না, তুমি আমাকে খাওয়াতে। পৃথিবীতে আসার পরে টেনশন বেড়ে গেল, মার কাছে চাওয়া লাগবে। এরপরে কিছুদিন পরে বাপ আর খেতে দেবে না, আমার নিজের ইনকাম রোজগার করা লাগবে। আমার তকদিরে কি রিজিক আছে না আছে তুমি ভালো জানো। আল্লাহ জানে না কত ওয়াক্ত আমাকে না খেয়ে কাটাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মার পেটের ভিতরে তো আমার কোনো সময় না খেয়ে থাকতে হয়নি, তুমি আমার খাইছ। পৃথিবীতে আসার পরে ওই সুযোগ আমি আর
পাবো না, এইটা মনে করি সন্তানেরা কাঁদে। 2 নম্বর হলো মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় যখন আমরা অসুস্থ হয়ে যেতাম, তখন আমাদেরকে চিকিৎসা করতেন কে? আল্লাহ নিজেই চিকিৎসা করতেন, আল্লাহ ডাক্তারি করতেন। কিন্তু ওই সন্তান পৃথিবীতে আসার পরে কাঁদি আর বলে, রব্বুল আলামিন, এখন আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে আমার তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে। আল্লাহ, আমার টেনশন হচ্ছে, আমি যখন ডাক্তারের কাছে যাব, ডাক্তার যদি, আমি ছোট মানুষ, আমার রোগ যদি সে ধরতে পারে তাহলে আমি বাইসে যাব। আর যদি আমার রোগ ডাক্তার ধরতে না পারে, না জানি কোন বিপদে পড়ে যাব। এই জন্য আমরা কাঁদিছি ওই সময়। কথা কি বুঝেছে? সন্তান যখন পৃথিবীতে আসে তখন কাদার 2 নম্বর কারণ কি? চিকিৎসা। আল্লাহ মায়ের পেটের ভিতরে তুমি চিকিৎসা করিস, এখন তো আর তা হবে না। এখন তো আমি যদি অসুস্থ হই তাহলে আমার মা যখন জানতে পারবে আমার সোয়াল অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, তখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাবে। ডাক্তার যদি রোগ ধরে ওষুধ দিতে পারলো তো বলো, না বললে তো আমার বিপদ, হয়তো মারাও যেতে পারে। কি হয় না এরকম? ভাইরা আমার, এই জন্য সন্তানেরা কাঁদে। 3 নম্বর হলো ওই সন্তান আল্লাহকে বলে, আল্লাহ, এই পৃথিবীতে আসলাম, মায়ের পেটের ভিতরে যখন ছিলাম, আমার যখন অক্সিজেনের প্রয়োজন হতো, আল্লাহ তুমি আমার অক্সিজেনের ব্যবস্থা করে দিতে, আমার কোনো কষ্ট হতো না। এই পৃথিবীতে আসলাম, আল্লাহ, অক্সিজেনের জায়গায় যদি আমি না থাকি তাহলে তো আমি মারা যাব। ঠিক কিনা বলেন? আলো বাতাসে পৃথিবীতে আমরা একটা আবদ্ধ ঘরে যদি আমরা যাই, যেখানে কোনো বাতাস প্রবেশ করতে পারবে না, আমরা কি আর বাঁচতে পারবো? পারবো না। এই জন্য 3টে কারণে সন্তান কাঁদে। ভাইরা